নমস্কার দর্শকবৃন্দ, বরাক নিউজে আপনাদের স্বাগত জানাচ্ছি। নিয়ে আসলাম আজকে ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটি খবর। ভিডিওটিতে আগে যাওয়ার আগে আপনাদেরকে অনুরোধ করছি দর্শকবৃন্দ, বরাক নিউজকে দয়া করে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে ফেসবুক পেজটাকেও ফলো করে রাখবেন, যাতে যখনই আমরা ভিডিও আপলোড করি সবার আগে নোটিফিকেশন আপনার কাছে যায়। তো চলুন দেখে নেওয়া যাক আজকের ইম্পর্টেন্ট খবরগুলি। প্রধানমন্ত্রীর আসাম সফর এবং বাগরুম্বা নৃত্যের রেকর্ড। আজ ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী মহোদয় আবার আসাম সফরে আসছেন। দুদিনের এই সফরে তিনি বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রীর সামনে বড় কমিউনিটির ঐতিহ্যবাহী বাগরুম্বা নৃত্য প্রদর্শিত হবে। একসাথে 10,000 শিল্পী এই নৃত্য পরিবেশন করবেন, যা একটি ওয়ার্ল্ড রেকর্ড হতে চলেছে। এর আগে বিহু এবং ঝুমুর নৃত্যের রেকর্ড হয়েছে এরকম। যারা এই বাগরুম্বা নৃত্য প্রদর্শিত করবেন সেই সব শিল্পীদের প্রত্যেককে 25,000 টাকা করে দেওয়া হবে বলে মুখ্যমন্ত্রী মহোদয় সেটা ঘোষণা করেছেন। এছাড়াও কোরিওগ্রাফার বা প্রশিক্ষকদের 50,000 টাকা করে এবং সকলকে সার্টিফিকেটও দেওয়া হবে বলে মুখ্যমন্ত্রী সেটা ঘোষণা করেছেন। দর্শকবৃন্দ, দ্বিতীয় বিবাহ সংক্রান্ত অভিযোগের হেল্পলাইন। আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় আরেকটি বৃহৎ ঘোষণা করলেন। যে সকল ব্যক্তি দ্বিতীয় বিবাহ করবেন তাদের স্ত্রীদের অভিযোগ করার জন্য 114 অর্থাৎ 114 নাম্বার চালু করা হয়েছে। স্বামী দ্বিতীয় বা তৃতীয় বা চতুর্থ বিবাহ করলে আপনারা এই নম্বরে অভিযোগ জানাতে পারবেন। দর্শকবৃন্দ, আপনারা যদি এখনও আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন দর্শক, প্লিজ দয়া করে আমাদের বরাক নিউজের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশের বেল আইকনটাকে বাজিয়ে দেবেন এবং আমাদের বরাক নিউজের ফেসবুক পেজটাকেও ফলো করে রাখুন, যাতে যখনই আমরা ভিডিও আপলোড করি সবার আগে নোটিফিকেশন আপনার কাছে যায়। দর্শকবৃন্দ, গুয়াহাটি হাইকোর্টে চাকরির সুযোগ। গুয়াহাটি হাইকোর্টে মাল্টিটাস্কিং স্টাফ অর্থাৎ MTS নিয়োগ করা হচ্ছে। 8 পাস অর্থাৎ অষ্টম শ্রেণী পাস এবং ম্যাট্রিক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। হায়ার সেকেন্ডারি পাস বা তার ঊর্ধ্বে শিক্ষাগত যোগ্যতা থাকলে আবেদন করা যাবে না। দর্শকবৃন্দ, বয়স হতে হবে 40 থেকে 50 বছরের মধ্যে। ক্যাটাগরি অনুযায়ী এবং বেতন 12,000 থেকে 52,000 টাকা এবং গ্রেড পে 3,900 টাকা থাকবে। দর্শকবৃন্দ, আবেদনের শেষ তারিখ হচ্ছে 29 জানুয়ারি এবং ফি হচ্ছে 500 টাকা। SC/STদের জন্য 250 টাকা হবে ফি। দর্শকবৃন্দ, শিলচরে প্রাইভেট চাকরির সুযোগ। শিলচরে একটি প্রাইভেট ফার্মে কম্পিউটার অপারেটর নিয়োগ করা হচ্ছে। যাদের MS অফিস এবং টেলি সম্পর্কে ভালো জ্ঞান আছে এবং অন্তত 3 বছরের অভিজ্ঞতা আছে তারা আবেদন করতে পারবেন। দর্শকবৃন্দ, বেতন 8,000 থেকে 10,000 টাকা হবে এবং আপনার যোগাযোগ করার জন্য নাম্বার হচ্ছে 70024052211। আপনারা এই নাম্বারে যোগাযোগ করে সেই বিষয়ে আরও জানতে পারবেন। দর্শকবৃন্দ, 26শে জানুয়ারির ট্রাফিক সতর্কতা। আগামী 26শে জানুয়ারির আগে যারা গাড়ি চালাচ্ছেন তাদের সতর্ক থাকতে হবে। বিশেষ চেকিং চলছে। কোনো নাবালক 18 বছরের নিচে গাড়ি চালালে 25,000 টাকা জরিমানা এবং 3 বছরের জেল হতে পারে। সাথে গাড়ির রেজিস্ট্রেশন বাতিল হবে। মদ্যপান অবস্থায় গাড়ি চালালে 10,000 থেকে 15,000 টাকা জরিমানা ও লাইসেন্স বাতিল হতে পারে। হেলমেট, লাইসেন্স, ইন্স্যুরেন্স এবং পলিউশন সার্টিফিকেট সব ঠিকঠাক রাখার পরামর্শ দেওয়া হয়েছে প্রশাসনের দ্বারা। দর্শকবৃন্দ, করিমগঞ্জের যুবকের রেল দুর্ঘটনা। করিমগঞ্জ অর্থাৎ শ্রীভূমির এক যুবক হোজাইয়ের লঙ্কা স্টেশনের পাশে ট্রেন দুর্ঘটনায় মারা গেছেন। ট্রেনের দরজায় দাঁড়িয়ে বাইরে দেখার সময় ইলেকট্রিক পোস্টে ধাক্কা লেগে তিনি পড়ে যান এবং হাসপাতালে তার মৃত্যু হয়। তার সঠিক পরিচয় এখনও জানা যায়নি। দর্শকবৃন্দ, হাইলাকান্দিতে অলৌকিক ঘটনা। হাইলাকান্দির শেরিজপুর জিপি অন্তর্গত বালিকান্দি চা বাগান এলাকায় মাটির নিচে থেকে মহাপ্রভুর একটি রঙিন মূর্তি পাওয়া গেছে বলে দাবি করা হচ্ছে। গ্রামবাসীরা বলছেন স্বপ্নের মাধ্যমে স্থানটি চিহ্নিত করে মাটি খোঁড়ার পর এই মূর্তি পাওয়া গেছে। নিখোঁজ সংবাদ। দুর্গানগর পার্ট 2 এর বাসিন্দা 70 বছর বয়সী সিরাজউদ্দিন বরলস্কর গত 11ই জানুয়ারি থেকে নিখোঁজ। তাকে কেউ দেখতে পেলে স্ক্রিন থেকে নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হচ্ছে। দর্শকবৃন্দ,
বাংলাদেশের সিলেটে অগ্নিকাণ্ড। বাংলাদেশের সিলেটের বাহার গ্রামে বীরেন্দ্র কুমার দে, যিনি ঝুনু স্যার নামে পরিচিত, নামের এক হিন্দু শিক্ষকের বাড়িতে দুর্বৃত্তরা আগুন লাগিয়ে দিয়েছে বলে অভিযোগ উঠেছে দর্শকবৃন্দ। পুলিশ ঘটনা তদন্ত করছে। তো এগুলো ছিল আজকের ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ কয়েকটি খবর। এগুলোর মধ্যে আপনার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলে কোনটি মনে হয়েছে দর্শক বিন্দু কমেন্টে নিশ্চয়ই জানাবেন এবং ভিডিওটিকে একটি লাইক করে দেবেন এবং আমাদের চ্যানেলটাকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন দর্শক বিন্দু প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটাও বাজিয়ে রাখুন এবং ভিডিওটিকে শেয়ার করে দেবেন আপনার কাছের মানুষজনদের কাছে। দেখা হচ্ছে আগামীকাল আরেকটি ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ।